চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে মনে কি দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে মনে কি দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? আমার প্রিয় জাহিদ ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি, কেঁদেছে এমন। আমার প্রিয় জাহিদ ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি, কেঁদেছে এমন। জানি না কি কারণে, কিবা দোষে ঘায়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে মনে কি দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? সব মেঘে তো হয় না বৃষ্টি, তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদতে পারে, তাই তো বহে ঝরনা। ও সব মেঘে তো হয় না বৃষ্টি, তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদতে পারে, তাই তো বহে ঝরনা। খুনের বদলাকে নিয়েওয়া কি আর বসে থাকার না? ও মুজাহিদ ডাকে শেষে, ও মুজাহিদ ডাকে শেষে, জিহাদ করো না। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে মনে কি দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? হে পাবনার মুসলমান ভাইরা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আর একটু জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। আপনাদের মধ্য থেকে 10 জন মানুষ যদি আপনাদের পাবনা সদর থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর একটু জোরে বলেন না। আর এরকম মাহফিল যদি আপনারা করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরেও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।
আল্লাহ তাআলা নতুন একটা স্বাধীনতা দিয়েছে, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলতেছি আল্লাহু আকবার। হে পাবনার মুসলমান, গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। এমনকি তাকে কোন দেশ যখন ভিসা দেয় নাই, তিনি ভারতের ভেতরে আছেন। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই কোরআনের পাকে আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে তার বক্তব্য 100% মিলে যাচ্ছে। উনি কিন্তু ভারতে পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ভারত থেকে বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে। এমনকি আমরা দেখেছি তাদের দোসররা এখনো দেশে আছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলে ঢাকায় সমাবেশ ডেকেছিলেন। খুলনা থেকে বাস নিয়ে যখন তারা আসতেছিল, ঠিক সেই সময় বাগেরহাটের মোল্লার হাটে এই সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপরে হামলা করে রক্তাক্ত করেছে। তার মানে দেশ স্বাধীন হওয়ার পরেও এদের ষড়যন্ত্র বন্ধ। আপনাদের এই পাবনা জেলার আপনারা তো তৌহিদি জনতা, ঈমান প্রিয়ক তৌহিদি জনতা। তার কারণ বাংলাদেশে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আপনাদের গ্রামের আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলামের জীবন দেওয়ার ওসিলায়। আর একটু জোরে বলেন। জাহিদুল ইসলাম ভাইকে গুলি করে তারা হত্যা করেছিল। কি তার অপরাধ ছিল? কি তার অন্যায় ছিল? আজকে বাবা মার বুককে তারা খালি করে দিল। ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি। প্রকাশ্য দেওয়ালোকে তার বুকের মধ্যে গুলি মেরে পিস্তল দিয়ে গুলি করে বিদায় করে দিলেন। বাবা কেঁদেছেন, মা কেঁদেছেন, কিন্তু তার বাবা জানাজার দিনে বলেছিল, আমার এক সন্তান গেছে যাক, আল্লাহ যেন এই ওসিলায় দেশকে মুক্ত করে। এইরকম শত শত শহীদের বাবা আমার দোয়াই, এইরকম হাজার হাজার ফোঁটা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ওই স্বৈরাচারদের দোসরের ষড়যন্ত্র, আর কোন হামলা, আর কোন ষড়যন্ত্র এই বাংলার জমিনে মানুষেরা মেনে নেবে না, নেবে না, নেবে না। আমরা পরিষ্কার করে বলি, 1 নয় 2 নয়, হাজার আর 1700 2000 ছাত্র জনতাকে গুলি করে তারা হত্যা করলেন। আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে তাকে শহীদ করে দেওয়া হলো। মুগ্ধ ভাই ভাই পানি বিতরণ করতে গেলে তাকে গুলি করে শহীদ করে দেওয়া হলো। আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলামকে আপনাদের পাবনা শহরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলো। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। পাবনার মুসলমান, গভীর মনোযোগ। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, ওরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? তাহলে হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? আপনাদের সন্তান শহীদ জাহিদুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে যেই সাইদ চেয়ারম্যান গুলি করে হত্যা করেছে, এর বিচার আমরা চাই কি চাই না? এর বিচার চাওয়া কি অপরাধ? এটা কি রাজনীতি? আমরা পাবনার প্রশাসনকে বলতে চাই, আবু সাইদ কোথায় পালিয়ে আছে? সন্ত্রাসীকে এখনো কেন গ্রেফতার করা হলো না? তার কারণ আমরা ভালো করে বুঝবেন, রাজনীতি নয়, নিরপরাধ মানুষ
মানুষকে হত্যা করেছে, এই মাজলুমদের পক্ষে থাকা, তাদের পিতামাতার পক্ষে থাকা আমাদের ঈমানের দাবি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। অনেকে আবার ফতোয়া দেয় যে আজকাল মাহফিলে ওয়াজ হয় না, হুজুরা শুধু গীবত করে। জোরে বলেন কি করে? এরা কিন্তু ওই স্বৈরাচারের দোষর। এখন আর নিজেদের পরিচয় প্রকাশ করে না, এখন নিজেদের খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। দেখবেন আগামীকালকে চায়ের দোকানে গল্প হবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো, ওখানে শুধু গীবত হলো। তেল তেলে গোয়েন্দার জানে না গীবত হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক গীবত হলো হারাম, আর এক গীবত করা জায়েজ, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। কথা কন না কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আল্লাহ বলতেছে আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। তা আল্লাহ আবু লাহাবের গীবত করেনি? কোরআনের ভেতরে আল্লাহ ফিরাউন, নমরুদ, আবু জেহেলের কথা বলেনি? তার মানে বাংলাদেশেও যারা ফিরাউন, নমরুদ, আবু জেহেলের দলের, আবু জেহেলের পক্ষের, নমরুদ, ফিরাউনের মতো যাদের চরিত্র মেলে, এদের গীবত করা ফরজ। এ হাসিনের বিরুদ্ধে কথা বলা ফরজ, আবু সাইদের বিরুদ্ধে পাবনায় আসলে কথা বলা ফরজ। ওই টাটকা বাটপারদেরকে ফতুয়া বুঝে দেবেন যে হ্যাঁ, অন্যান্য মানুষের বিরুদ্ধে গীবত করা হারাম, কিন্তু যাদের চরিত্র ফিরাউন, আবু জেহেল, নমরুদের সাথে মিলে যায়, এদের ব্যাপারে গীবত করা ফরজ। এদের ব্যাপারে গীবত করা কি? আমাদের প্রিয় ভাইকে, নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এখন তার পক্ষে কথা বললে গীবত? যখন গীবত ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন শুধুমাত্র হাতের মধ্যে তরোয়াল নিয়ে রাজপথে নামায় জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর আমি জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী, হাসিনা দেশে থাকতেও কথা বলেছে, এখনো বলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, তাহলে নিরপরাধ মানুষকে হত্যার জন্য আমরা বিচার চাই কি চাই না? আমরা মাজলুমদের পক্ষে আছি না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এত কথা আমি কেন বলতেছি? এই যে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়ার সংসদে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যেই তিনটে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে আমার দেশের স্বৈরাচাররাও আমার দেশের আলেমদের নিয়ে ইসলামের বিরুদ্ধে তারাও তিনটে ষড়যন্ত্র করেছিল। এই তিনটে ষড়যন্ত্র